ওহ শখের স্বামী, আপনার জন্য আমি ঘর ছাড়ছি, আত্মীয় স্বজন ছাড়ছি, পাড়া প্রতিবেশী ছাড়ছি, ভাই বোন ছাড়ছি, তারপরে সবাইকে ছেড়ে দিছি। আমার শখ আল্লাহ সবকিছু ছেড়ে দিছি। আপনার কাছে না চাইছি ভালো একটা শাড়ি, না চাইছি গয়নাগাটি। আপনার জন্য আমার শখ আল্লাহ সবকিছু বিসর্জন দিছি। শাড়ি চাই নাই, গয়না চাই নাই, দামি দামি শাড়ি চাই নাই, গয়না চাই নাই, দামি দামি আসবাবপত্র চাই নাই। কখনো বলিনি আমার বাড়ি লাগবে, গাড়ি লাগবে, অঢাল সম্পত্তি লাগবে, কখনো এই কথাগুলো বলিনি। ঠিক আছে, তারপরও স্বামী আপনি যদি আমার না হয়ে অন্য কারো দিকে তাকান, তাহলে আমার কোথায় লাগে সেটা আপনি একবারও ভেবে দেখেছেন? একবারও তো চিন্তা করেছেন যে আমি আপনার জন্য সবকিছু ত্যাগ করছি? আপনার জন্য আমি সন্তানের বাবা মা হয়েছি। আপনার সন্তান লালন পালন করতে গিয়ে আমার চোখের নিচে কালি পড়ে গেছে। আপনার সন্তানকে লালন পালন করতে গিয়ে আমি ঠিক করে খাওয়া দাওয়া করতে পারি নাই, ঘুমাইতে পারি নাই। গর্ভে ধারণ করে প্রসব যন্ত্রণা 10 মাস 10 দিন পেটে রাইখা কষ্ট করছি শুধু আপনার জন্য, আপনার মুখে হাসির জন্য। সেই আপনি যদি আমার থেকে মুখ ফিরিয়ে নেন, তখন কেমনটা লাগে? আপনি অবহেলা করলে আমি কোথায় যাব বলেন? অবহেলা করবেন। আর আপনি যদি আমার না হন, আমি আমার নিজেকেও শেষ করে দিব, আপনাকেও শেষ করে দেবো। এটাই হলো কথা। আমি কখনো বলিনি আপনার কাছে যে আমার দামি দামি শাড়ি দাও, গয়না দাও, গাটি দাও, আমি কখনো বলিনি। আমি মোটা ভাতে মোটা কাপড়েই খুশি। আপনি আমার পাশে থাকলেই চলবে। আমারও তো গয়নাগাটির দরকার নাই, শাড়ি চুড়ির দরকার নেই, কিচ্ছু দরকার নেই। কেননা আপনি যেখানে আছেন সেইখানে আমার কিচ্ছু দরকার নেই। এইটা আপনাকে বুঝতে হবে। আপনার জন্য ধরেন এই যে বাচ্চাটা হওয়ার সময় সিজার হয়, এই কষ্টটাও আমরা সহ্য করি। একজন স্ত্রী এই কষ্টটাও সহ্য করে শুধু তার হাজবেন্ড মানে স্বামীর মুখের দিকে তাকায়, আপনার মুখের দিকে তাকাই। আপনার মা বাবাকে খেদমত করি, আপনার বোনেরা আসলে আপনার বোনেকেও আদর আপ্যায়ন যতটুকু করার ততটুকু করি। তার বিনিময় কি চাই? আপনার একটু ভালোবাসা, আপনার মুখের হাসি, আপনার মুখের কথা। এটাই একজন নারী চায়, এর চেয়ে বেশি কিছু চায় না। শাড়ি চুড়ি জীবনে অনেক হবে। একটা কথা কি, যখন আমার শাড়ি চুড়ি পরার বয়স, তখন যদি আমি শাড়ি চুড়ি না পরতে পারি, যে সময় আমার ঔষধ খাওয়ার সময়, সেই সময় আমার শাড়ি চুড়ি পরার দরকার নেই। কথাটা কারণ হলো, শাড়ি চুড়ি ক্ষণিকের জন্য, ভালোবাসাটা সারা জীবনের জন্য। আপনি যদি আমাকে ভালোবাসেন, সেইটাই অনেক কিছু, সেইটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি না বুঝেন, করার কিছু নাই, তখন এইখানে গিয়ে আঘাত লাগে। শুনেন, সবকিছু মানুষ ভুলতে পারে, কিন্তু স্বামীর অবহেলা, স্বামীর কাছ থেকে ভালোবাসা বঞ্চিত হওয়া, সেগুলো বলতে পারে না। আপনি একবেলা না খাইতে দিয়ে কিন্তু বলবো না যে আমার স্বামী না খাওয়াই রাখছেন, কিন্তু আপনি যখন সেই ভালোবাসাতে তাকে বঞ্চিত করবেন, তার এইখানে লাগে, তার তখন দুনিয়াটাই অন্ধকার লাগে। ও স্বামী, আপনার জন্য সবকিছু ত্যাগ করছি। এক সময় আপনার জন্য সন্তানাদিও ছেড়ে দিতে হয় আপনাকে পাবার আশায়। সে আপনি যদি ভুলে যান, তাহলে কি হবে? এটা হয়তো এরকম হয়েছে। কথাগুলো যদি আমার ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আবারও বলছি, শখের স্বামীর জন্য সবকিছু ত্যাগ করছি, কিন্তু তাও শখের স্বামী আমার না হইলে কারো হতে পারবে না। আর সবসময় চাই আমার স্বামী আমার কাছে থাকুক, এটাই সকল মেয়েরা চায়। স্বামীর ভাও কাউকে দিতে চায় না, কোনো মেয়েও কাউকে দিতে চায় না। এটা এটা হয়তো কেউ মন থেকে বলেন বাই করেন, অনেকে দেখা গেছে সতীন নিয়ে ঘর করে, সেগুলো মিডিয়াতে আনেন, কিন্তু আসলে কি বাস্তব? বাস্তব না। তার এইখানে যে একটা কষ্ট লাগে, সেই কষ্টের কথাটা কাউকে বলতে পারে না, এটা বুঝতে হবে। ঠিক আছে, আবারও বলছি, শখের স্বামী, আপনার জন্য সবকিছু ত্যাগ করছি। দামি শাড়ি চাই নাই, গয়না চাই নাই, শুধু আপনাকেই চাইছি, আপনার ভালোবাসা চাইছি। এটাতে বঞ্চিত করবেন না।